গলায় পোড়া দাগের সূত্র ধরে মা ও মেয়ে হত্যার মূল অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তারের সময় তার স্বামী রাব্বিকেও আটক করা হয়। গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে চুরি সহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন, দুদিন ধরে নানা তথ্য বিশ্লেষণ এবং অভিযানের পর অবশেষে পুলিশের হাতে আয়েশা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় খুন হন লায়লা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। শুরু থেকেই সন্দেহ ছিল 4 দিন আগে বাসায় কাজ শুরু করা গৃহকর্মী আয়েশা, কিন্তু পরিবারের কাছে তার কোনো ছবি বা পরিচয়পত্র ছিল না। প্রতিবারই আবাসিক ভবনটিতে ঢোকা এবং বের হওয়ার সময় সে বোরকা পরা ছিল। খুনের দিনও সিসি ফুটেজে আয়েশাকে বোরকা পরে ঢুকতে এবং স্কুল ড্রেস পরে মুখ ঢাকা অবস্থায় বের হতে দেখা যায়। চেহারা দেখা না যাওয়ায় তাই সমস্যায় পড়ে পুলিশ। মামলার সূত্রে পুলিশ জানতে পারে আয়েশার মুখে পোড়া দাগ রয়েছে। অভিযুক্তকে শনাক্তে টিআই প্যারেডে সাব ইন্সপেক্টর পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রায় 6 মাস আগে মোহাম্মদপুর এলাকাতেই একটি বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক নারীর পোড়া দাগ ছিল। সেই মামলার সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। নিশ্চিত হয় আগে গ্রেপ্তার গৃহকর্মীর নামও আয়েশা। রেকর্ড ঘেঁটে দেখা যায় তার পরিবারের একাধিক সদস্য থাকে সাভার। সেখান থেকে হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত আয়েশার পরিবারের সদস্যদের। তারা জানায়, ঘটনার পর আয়েশা প্রথমে সাভারে গেলেও পরে ঝালকাঠি পালিয়ে গেছে। খুনের ঘটনার 48 ঘণ্টার মধ্যে ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় আয়েশার দাদা শ্বশুরের বাড়ি পৌঁছায় ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ। সেখান থেকে আয়েশা ছাড়াও আটক করা হয় তার স্বামী রাব্বিকে। আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। হত্যাকাণ্ডের মোটিভ কি এমন প্রশ্নে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে জোড়া খুনের রহস্য জানা যাবে। এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। হত্যাকাণ্ডের 4 দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল আয়েশা। ঘটনার দিন সকাল 7:51 বোরকা পরে ওই বাসায় আসে আর 9:36 স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়। ড্রেসটি ছিল খুন হওয়া 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। মা লায়লা আফরোজের শরীরে 30টি ও নাফিসার শরীরে 6টি গভীর আঘাতের চিহ্ন ছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।